কারণ মরণ থেকে যদি পুরা পৃথিবীর সবাই কাউরে বাঁচাইবার চাই, সবাই মিলে মরণ থেকে বাঁচাইতে পারে না। এই কারণে 10 জন সন্তান মার পাশে দাঁড়ায় থাকে, নেতার পাশে কর্মীরা দাঁড়ায় থাকে, সবার সামনে দিয়া চক্ষু বন্ধ করা জানটা লয়া আজরাইল চলা যায়, কেউ জান ফেরাইতে পারে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। তো হাজির মরণ হয়ে গেছে, সবাই মিলে বলে তাইলে তাকে মরুভূমির ভিতরেই দাফন কইরা দাও। সবাই বলে দাফন করতে হইলে তো কোদাল লাগবে, নাইলে কবর কি দিয়া খনন করবে। বলে ওই যে দেখা যায় সামনে একটা গ্রাম দেখা যায়, চলো 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 আমরা ওই গ্রামের ভিতরে চইলা যাই। কারণ মরণ দরজা দিয়েই আমার কান্না শুরু না হয়ে যায়। হায়াতটা দিয়ে যেন আমি আখেরাত সুন্দর করতে পারি। আর আখেরাত যদি সুন্দর হয় তাইলে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান ঠিক করবে, আমল ঠিক করবে, যারা দিনের কর্ম করবে, সবর করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাদের কোনো লস নাই, ইল্লা ইস্তিসনা করে আল্লাহ বলেছেন যে যারা হায়াতে ঈমান ভালো বানাবে, আমল ভালো বানাবে, কলব ভালো বানাবে, তাদের আবার কোনো লস নেই। তারা হায়াতটাকে দামি বানাইতেছে। এ কারণে যারা হায়াত দামি বানায় তারা দুনিয়ায় থাকবার চায়, আর যারা হায়াত বেদামি বানায় তারা খালি দুনিয়াতেই থাকবার চায়। এ কারণে হায়াত যদি দামি না হয় তাইলে কিন্তু আমাদের কপাল পুড়ে যাবে, কবর থেকেই আমাদের আযাব শুরু হয়ে যাবে। আর হায়াত যদি ভালো বানায় ফেলাই তাইলে মরণে কোনো ভয় নাই। হায়াত দামি হয়ে যাবে তো মরণের ভয় চলে যাবে। দামি হায়াত যারা আল্লাহর হুকুম পালন করবে, খাঁটি ঈমান বানাবে, নেক আমল করবে, নিজের দিল সাফ করবে, নিজের জবান দিয়ে এমন কথা বলবে না যে কথা বললে পরে আখিরাত নষ্ট হয়ে যায়। পাও এমন দিকে চলবে না যেই দিকে গেলে আখিরাত নষ্ট হয়ে যায়। হাত ওই কর্ম করবে না যে কর্ম করলে আল্লাহ নারাজ হয়ে যায়। চোখ ওই জিনিস তাকায়া দেখবে না যে জিনিস দেখলে আখিরাত নষ্ট হয়ে যায়। তার মানে হলো বান্দা বান্দি তাদের হায়াতটা যদি এমন ভাবে কাটায়া দেয় যে আখিরাত নষ্ট হয় না, হায়াতটারে দামি কাজ কইরা, দামি মালিকের হুকুম পালন কইরা, হায়াত দামি বানায়া যদি মরণ দরজায় দাঁড়ায় যায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ফেরেশতারা বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, এটা তোমার জান্নাত, তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহ পাক বলেন কেমন জান্নাত দিব বান্দা, তুমি কি জানোনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতটা কিন্তু ছোট না, জান্নাতটা কিন্তু জান্নাতে ফিরদাউস,
জান্নাতুল ফিরদাউস তোমারে দিব বান্দা ও বান্দি, যদি হায়াতটা দামি বানায় কবরে যাইতে পারো, যদি ইমান আমল ঠিক করে কলব ঠিক করে যদি মরণ দরজায় দাঁড়াইবার পারো, তাইলে মরণ দরজা দিয়ে আল্লাহর নবী বলে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হায়াত যদি দামি বানায় কবরে যাও, তাইলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি হায়াত নষ্ট করে ফেলাও, হায়াতটা যদি নষ্ট করে দাও, মূল্যবান দামি সম্পদটা তুমি যদি নষ্ট করে ফেলাও, তাইলে কিন্তু পান্দাও পায় নাই, কবর থেকেই কিন্তু তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। এ কারণে কবরের আযাব মাঝে মাঝে কখনো কখনো আল্লাহ পাক মানুষকে দেখাইছেন, যেমন নবীদের সম্মান বাড়ানোর জন্য, নবীদের সম্মান বাড়াইবার জন্য আল্লাহ মাঝে মাঝে অনেক কিছু দেখাইছেন। যেমন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব দেখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চাঁদের দিকে উঙ্গুলি দিয়া ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীর মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর নবী ঘরের ভিতরে বসে রইছে, তো সাহাবীরা চিৎকার মারছে, আই কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। সাহাবী বলে, কোথা থেকে কিয়ামত হইল? বলে, দেখো না, নজর করে দেখো, মসজিদের ভিতরে চাঁদ খুলা পড়ে গেছে। চাঁদ খুলা পড়ে গেছে মানে কিয়ামত শুরু হয়ে গেছে। সাহাবী বলে, না না না, নজর করে তাকায় দেখো, মসজিদের ভিতরে চাঁদ খুলে পড়ে নাই, মসজিদের ভিতরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা রইছে। নবীর চেহারায় আনোয়ারের উপরে আল্লাহ পাক হিজাব দিয়ে রাখতেন, কারণ নবীর সৌন্দর্য এত বেশি এত বেশি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের মতো সৌন্দর্য আল্লাহ পাক জান্নাতেও বানায় নাই। এ কারণে যদি নবীর সৌন্দর্য সবাই দেখা ফেলায়, তাইলে কিন্তু জোলেখার বান্ধবীরা যেমন হাত কাটছে টের পায় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখলে গলা কাইটা ফালাবে, নিজের হুঁশ থাকবে না। নবীর চেহারায় আনোয়ারের উপরে আল্লাহ পাক হিজাব দিয়ে রাখতেন, নবীর মর্যাদা বাড়াইলেন। এইভাবে আল্লাহ পাক কখনো কখনো মানুষকে কবরের আযাব দেখাইছেন। আয় বান্দা বান্দিরা রে, বেহিসাব হায়াত কাটাইস না, যেমন মন চায় তেমন চলিস না। যেইভাবে হায়াত কাটাইতে মনে চায় ওইভাবে কিন্তু আবার হায়াত কাটাইস না। আমি আল্লাহ যেইভাবে হায়াত কাটাইতে বলেছি ওইভাবে হায়াত কাটা, তাইলে টেনশন থাকবে না। আর যদি মন চায় হায়াত কাটাও বান্দা, কবরে কিন্তু সাজা ছাড়া আর কিছু পাইবা না। এই কারণে আল্লাহ পাক মাঝে মাঝে কবরের সাজা মানুষকে দেখায়ছেন। যেমন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই, যিনি জালালাইন শরীফ লিখেছেন, এই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন যে হাজির কাফেলা হজ করার জন্য, ব্যবসায়ী কাফেলা হজ করার জন্য হজের দিকে রওনা করছে। আগের জমানা তো বিমান ছিল না, জাহাজ ছিল, মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে দূর পথ পাড়ি দিয়ে মক্কা মদিনায় যেতে হইতো। তো হজের কাফেলা, ব্যবসায়িক বাণিজ্যিক হজের কাফেলা হজ করার জন্য রওনা করছে। দূর মরুভূমির ভিতরে হঠাৎ করে একজন হাজী অসুস্থ হয়ে গেছে, তো সবাই মিলে সেবা করা শুরু করেছে।
কিন্তু তার সেবা কইরা কেউ তারে বাঁচাইতে পারে নাই। মরণের দরজায় পৌঁছায় গেছে, মরণ হয়ে গেছে। কারণ মরণ থেকে যদি পুরা পৃথিবীর সবাই কাউরে বাঁচাইবার চাই, সবাই মিলে মরণ থেকে বাঁচাইতে পারে না। এই কারণে 10 জন সন্তান মার পাশে দাঁড়ায় থাকে, নেতার পাশে কর্মীরা দাঁড়ায় থাকে, সবার সামনে দিয়া চক্ষু বন্ধ করা জানটা লইয়া আজরাইল চলা যায়, কেউ জান ফেরাইতে পারে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। তো হাজির মরণ হয়ে গেছে, সবাই মিলে বলে তাইলে তাকে মরুভূমির ভিতরেই দাফন কইরা দাও। সবাই বলে দাফন করতে হইলে তো কোদাল লাগবে, নাইলে কবর কি দিয়া খনন করবে। বলে ওই যে দেখা যায় সামনে একটা গ্রাম দেখা যায়, চলো 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 আমরা ওই গ্রামের ভিতরে চইলা যাই, কারো না কারো বাড়িতে কোদাল খুঁজে পাওয়া যাবে। সবাই মিলে চলে গেছি, যা দেখে বাড়ির বাড়িতে উঠানের ভিতরে একজন মহিলা ঝাড়ু দিতেছে। যা বলে মারে আমরা মক্কা মদিনার আশেক, মক্কার ঘরের মেহমান হয়ে আমরা মক্কার দিকে যাইতেছি, হজের দিকে যাইতেছি। মারে আমাদের একজন সাথীর মরণ হয়ে গেছে, কবর খনন করার জন্য আমাদের কাছে খুন্তা নাই, কোদাল নাই। মারে যদি দয়া করে তোমার কোদালটা একটু আমাদেরকে দিতে, আমরা কবর খনন করে তোমার কোদালটা তোমারে ফেরায় দিতাম। মহিলা বলে কোদাল দেওয়া যাবে, কিন্তু শর্ত হইল আমার কোদালটা কিন্তু আমার বাড়িতে পৌঁছায় দিতে হবে। জি মা, তোমার কোদাল তোমার বাড়িতে পৌঁছায় যাবে। কোদাল দিয়েছে, হাজির কবর খনন করেছে। হাজির কবর খনন করে জানাজা শেষ করে লাশ যখন দাফন করেছে, অনেক মানুষ যেখানে হয়ে যায় ওখানে আইলো লেগে যায় বেশি। এক কাজ 10 জনের কাজ যদি 50 জনে মিলা করে তাইলে আইলো লেগে যায়। হজে যাবে তো সবাই তারা করা ব্যস্ত হয়ে গেছে, সবাই হজে যাবে তো এদিক দিয়া ভুলে কোদালটাই কবরের ভিতরে রাখছে। সবাই মিলা উপর দিয়া বালি দেওয়া শুরু করেছে। বালু দেওয়ার তালে তালে কোদাল বালুর তলে চাপা পড়ে গেছে। বালু দেওয়া শেষ হয়েছে, মাটি দেওয়া শেষ হয়েছে। বলে কোদাল কই? মহিলার কোদাল মহিলার কাছে আগায় দিতে হবে। সবাই দেখে কোদাল নাই, আহারে কোদাল তো কবরের ভিতরেই রইয়া গেছে।